বিশ্বনবী বলেছিলেন যে 40 বাড়ি পর্যন্ত তোমার প্রতিবেশী, সে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যেই হোক না কেন। চৈতালি রায় একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা দায়িত্বহীন। ওনার এই বক্তৃতায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হতে পারে। আপনারা দেখেছেন যে গাইবান্ধার একটি মন্দিরকে প্রতিষ্ঠিত করার জন্য, তৈরি করার জন্য একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। দেখেন, ধর্ম যার যার ধর্ম সে পালন করবে। সনাতন ধর্মাবলী যারা হিন্দু সম্প্রদায়ের লোক, তারা মন্দিরে পূজা করবে। মুসলিম যারা, তারা আমরা পবিত্র মসজিদে আমরা নামাজ রোজা করব। এটাই হচ্ছে নিয়ম। বিশ্বনবী বলেছিলেন যে 40 বাড়ি পর্যন্ত তোমার প্রতিবেশী, সে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যেই হোক না কেন, তোমার 40 বাড়ি পর্যন্ত প্রতিবেশী, তাদের সাথে তুমি সুলভমূলক আচরণ করবে এবং সুন্দর আচরণ করবে। এটা বিশ্বনবীর কথাই। সুতরাং আমরা বলতে পারি যে হিন্দু সম্প্রদায়ের আজকে গাইবান্ধায় রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আমি মনে করি সেটা সুরাহা হওয়া উচিত। সনাতন ধর্মদের তাদের উপাসনা করার জন্য, তাদের পূজা করার জন্য তাদের মন্দির তৈরি হতে পারে, সৃষ্টি হতে পারে, এবং মুসলমানরাও যার আমরা পালন করব আমাদের মসজিদে গিয়ে। এতে বিতর্কের কোনো কারণ আমি দেখি বলে মনে হয় না। আরেকটা হচ্ছে, বিশেষ করে অ্যাডভোকেট চৈতালি রায় একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা দায়িত্বহীন। আমি মনে করি একজন আইনজীবী এবং সনাতন ধর্মের একজন লোক, ওনার আরও সচেতন হয়ে দায়িত্বশীলভাবে বক্তৃতা দেওয়া উচিত ছিল। ওনার এই বক্তৃতায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হতে পারে। সুতরাং একজন আইনজীবী হিসাবে আমি মনে করি ওনার বক্তব্যটি আরেকটু দায়িত্বশীল এবং সচেতন হয়ে যত্ন সহকারে বক্তব্যটা দেওয়া উচিত ছিল। আমরা মনে করি যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বসবাস করবে সমপর্যায়ে। আমরা বহুদিন যাবৎ আমরা বাংলাদেশের সমপর্যায়ে আমরা সহাবস্থানে আমরা বসবাস করে আসছি। আমাদের মধ্যে এই ধরনের কোনো ভেদাভেদ হবে বলে আমি মনে করি না। সুতরাং বিশেষ করে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, তাদেরকে এই ব্যাপারে আরও সচেতন হয়ে, যাতে এইখানে কোনো সুন্দর পরিবেশে আমাদের এই অমীমাংসিত বিষয়টি যাতে মীমাংসা হয়ে যায়, সেই জন্যই আমি একজন আইনজীবী হিসাবে মনে করব। এবং যারাই এই ব্যাপারে বক্তব্য দিবেন, কথা বলবেন, যেই সম্প্রদায়ের লোকই হন না কেন, তাদেরকে আরও দায়িত্বশীলভাবে এবং সচেতনভাবে বক্তব্য দিতে হবে। তাহলে দেশের মানুষ এবং দেশ বিভক্ত থেকে আমরা বিরত থাকতে হবে। আমাদের আরও ধর্মীয়ভাবে আরও সচেতন হতে হবে। কথা বলার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। এমনকি আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই দেশটা সকলেরই। আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষে বাংলাদেশে বসবাস করে, এই ধর্মের যা সকলেই মিলিয়ে আমাদের বাংলাদেশ এবং সকলেরই এই বাংলাদেশ। সুতরাং এখানে যার অধিকার আছে ধর্মীয়ভাবে, যে অধিকার পালন করতে, যার ধর্ম সে পালন করবে, এই অধিকারটা বাংলাদেশের সকল নাগরিকই আছে, যেটা কনস্টিটিউশন দিয়েছেন, সংবিধান দিয়েছেন। সেই জন্যই আমরা মনে করব যে অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে এই সমস্যাটি সুরাহা হবে এবং মীমাংসার মধ্য দিয়ে আগামী দিনে আমরা সকল ধর্মাবলী লোকেরা সকল ভেদাভেদ বলে আমরা ঐক্যভাবে এই দেশের জন্য, জাতির জন্য যাতে যেটা শুভ হয়, কল্যাণ হয়, সেটাই করব বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।